কৃষ্ণ। তো আগামীকাল 14ই অক্টোবর হচ্ছে বহুলাষ্টমী। তো এই বহুলাষ্টমী কার্তিক মাসের শুক্লপক্ষের যে অষ্টমী তাকেই বহুলাষ্টমী বলা হয়। তো এই বহুলা কে? এই বহুলা হচ্ছে বৃন্দাবনের একটা গাভী। সে সমস্ত গাভীদের সঙ্গে একদিন ঘাস খেতে বনে এসেছে। ঠিক সেই সময় সে কোনো ক্রমে অন্যান্য গাভীদের থেকে আলাদা হয়ে যায় এবং সে একা হয়ে পড়ে। আর সেই সময় একটা বাঘ এসে বহুলাকে বলে, আমি তোমাকে খাবো। তখন বহুলা বলে, ঠিক আছে তুমি আমাকে খেতে পারো, কিন্তু আমি তার আগে একবার আমার বাচ্চা আর আমার যে প্রভু আছে তার সঙ্গে একবার দেখা করে আসতে চাই। বাঘ তো প্রথমে ভাবলো এ হয়তো মিথ্যা কথা বলছে, ছলনা করছে, এই বলে সে আর আসবে না। কিন্তু অনেক কষ্টে বহুলা বাঘকে বিশ্বাস করায় যে না, সে আবার ফিরে আসবে। তো এখন বহুলা গেছে বাড়িতে, এখন তার মালিককে জানায় যে প্রভু আজকে আমার শেষ দিন, আমাকে একটা বাঘ এরকম খেতে চাইছে। তখন তার মালিক বলে, না তুমি তো আমার মাতা, তুমি গোমাতা, তো সেই জায়গায় আমি আমার মাকে কি করে খেতে দিই? আমি তোমার সন্তান, আমি যাচ্ছি ওই বাঘের কাছে, বাঘ আমাকেই খাক। আর অন্য দিক থেকে তার যে গাভীর যে সন্তান, বাছুরটি ছুটে আসে এবং বাছুরটিও তার মাকে বলে, না মা, তোমার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি বাঘের কাছে, সেই বাঘ আমাকে খাক। এই বলে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক চলতে থাকে, এ বলে আমি যাব, ও বলে আমি যাব। তো তারপর দেখা যায় তারা তিনজনেই বাঘের কাছে গেছে এবং বাঘের তো খুব মজা, সে চেয়েছিল একটা, এখন পেয়ে গেছে তিনটে। তো বাঘ ভাবছে এখন কাকে খাবো, আগে আগে নরম মাংস খাবো, সেটা তো বেশি টেস্টি, সেটা আগে খাবো, নাকি বাছুরের মাংস খাবো, সে তো কচি, কোনো হাড় নেই, সেটাও তো খুব সুস্বাদু। তো সে বলে যে আমি বাছুরটাকে আগে খাবো। ঠিক সেই সময় বহুলা কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে হে কৃষ্ণ, আমার বাচ্চাটাকে রক্ষা করো, তাকে যেন এই বাঘ না খায়। তৎক্ষণাৎ কৃষ্ণ তাদের সামনে এসে উপস্থিত হয় এবং বাঘকে আশীর্বাদ করেন যে তুমি ভালো করে বুঝে দেখো, এরা কোনো সাধারণ মানুষ বা সাধারণ গোমাতা নয় যে তুমি এদেরকে খাবে, তুমি এদের কাউকেই খেতে পারবে না। তখন বাঘটি সেখান থেকে চলে যায় এবং তাদের সকলের প্রাণ রক্ষা হয়। আর এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে আমাদেরকে সব সময় সৎ থাকতে হবে। এই যে গাভী বহুলা এতটাই সৎ ছিল, তার কারণে কিন্তু শ্রীকৃষ্ণ তাদের কাছে এসে তাদেরকে রক্ষা করেছে। তাই আমাদেরও উচিত সব সময় সৎভাবে থেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। তাহলে আমাদের বিপদেও কিন্তু শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদেরকে রক্ষা করতে আসবেন। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, আমাদেরকে ওটা বিশ্বাস করতে হবে। হরে কৃষ্ণ।